বিএনপি ক্ষমতায় না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। তার কোনো কারণে হয়তো তাকে আঘাত করেছেন, সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা সেটা নিন্দা জানিয়েছি, আবারও জানাচ্ছি। এবং উনি হয়তো কি কারণে বিএনপিকে দোষারোপ করেছেন, বিএনপির উপর এই দায় দায়িত্বটি চাপিয়ে দিয়েছেন, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভাইরে ভাই, রাস্তার ভিতর এবার গণপিটুনি খেল হিরো আলম। বগুড়ার আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বর্তমানে তিনি সংখ্যামুক্ত বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। তাকে 24 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে হিরো আলমের উপর হামলার অভিযোগ অস্বীকার করে ঘটনার নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। ইদানিং আমরা লক্ষ্য করেছি কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেখানে বিএনপিকে দোষারোপ করা, এটি একটি কালচারে পরিণত হয়েছে। হামলার জন্য ঢালাওভাবে বিএনপিকে দোষারোপ করার প্রতিবাদ জানিয়েছেন দলটির নেতারা। বিএনপি ক্ষমতায় না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। এবং বাংলাদেশে ইতিমধ্যে এটা দেখেছেন, বগুড়া সহ অনেক জায়গায় আমরা এই দৃষ্টান্ত রেখেছি। আমরা বলতে চাই, বিএনপি দেশের মাটি ও মানুষের দল, বিএনপি দেশের জনগণের জন্য কাজ করে, বিএনপি জনগণের সমর্থন নিয়েই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এর আগে গত রোববার বেলা 11টার পর মামলা করে বের হওয়ার পর আদালত প্রাঙ্গণে হিরো আলমের উপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তাকে কিল ঘুষি মারার পর চেদাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেন। পরে তাকে কান ধরে উঠবস করানো হয়। হামলার জন্য বিএনপিকে দায়ী করে হিরো আলম বলেন, আগে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছিলাম, আর এখন আমি হামলার শিকার হচ্ছি বিএনপিদের কাছে। বিএনপি ক্ষমতায় না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের উপপরিচালক বলেন, হিরো আলমের শরীরে ফোলা জখম রয়েছে, এজন্য তাকে সার্জারি পুরুষ বিভাগে ভর্তি করে 24 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তিনি এখন সংখ্যামুক্ত। এই ঘটনার বিকেলের শহরের নওয়াববাড়ির সড়কের দলীয় কার্যালয়ের তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। হিরো আলমের বিরুদ্ধে বিএনপির সুনাম খুনের অভিযোগ তুলে ধরে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, হিরো আলমের উপর হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়। তিনি বলেন, হিরো আলমের উপর হামলার ঘটনার বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে কোনো ধরনের প্রমাণ ছাড়াই হিরো আলম বিএনপিকে হামলার জন্য দায়ী করায় তীব্র প্রতিবাদও জানাচ্ছি। সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা সেটা নিন্দা জানিয়েছি, আবারও জানাচ্ছি। এবং উনি হয়তো কি কারণে বিএনপিকে দোষারোপ করেছেন, বিএনপির উপর এই দায় দায়িত্বটি চাপিয়ে দিয়েছেন, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত না থাকলেও দলের সুনাম ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্রকারীরা নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। সব জায়গায় বিএনপিকে ঢালাওভাবে দোষারোপ করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের কথা উল্লেখ করে রেজাউল করিম বলেন, আমাদের নেতা তারেক রহমানের দলের নেতা কর্মীদের প্রতি কড়া নির্দেশ দিয়েছে, কেউ যাতে দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত না হন। কেউ যদি অনৈতিক কোনো কাজে জড়িত হন তবে সরাসরি তাকে দল থেকে বহিষ্কার করা হবে। ইতিমধ্যে আমরা সেই নজির রেখেছি। কোনো অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটিয়ে থাকে, কোনো ঘটনার সাথে জড়িত থাকে, সরাসরি তাকে দল থেকে বহিষ্কার এবং তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। রেজাউল করিম আরো বলেন, হিরো আলমের উপর হামলার ভিডিওটি আমরা দেখেছি। বিএনপির কোনো পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন না। তিনি হিরো আলম না জেনেই বিএনপিকে দোষারোপ করেছেন, বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে কোনো ঘটনা ঘটলে অহেতুক বিএনপির উপর দায় চাপানোর এক শ্রেণীর মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। সংবাদ সম্মেলনের পর বিএনপির হামলার অভিযোগে অস্বীকারের বিষয়ে হিরো আলম বলেন, হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালা দিয়ে ঘুরবো। হামলাকারীরা মারধর ও কান ধরে উদ্ধার করানোর সময় বারবার ধমক দিয়ে বলেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছিস। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছি।
অঙ্গ জেলার সহযোগী বিএনপি সনের নেতাদের প্রতি প্রশ্ন কোনো করে বলেন, অবস্থান থেকে হামলাকারীরা কোনো বিএনপির পর্যায়ে লোক না হলে কেন তারেক কোনো নেতা- রহমান ও রুহুল কবির রিজভির কথা বলবেন? বন্ধুরা আছেন